সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার একটা সহজ ছোট রেসিপি নিয়ে আসলাম। আমার রেসিপিটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝুরি ভাজি। এই তেলাপিয়া মাছটা কম বেশি সবাই পছন্দ করেন এবং আমাদের দেশে এটা দামে কম হয় অন্য সব মাছের তুলনায়, সবাই কিনতে পারে। আর এই মাছটা অনেকে পছন্দ করেন না, কারণ এই মাছের একটা অন্যরকম একটা গন্ধ আছে, যার কারণে অনেকে পছন্দ করেন না। কিন্তু আমি যেভাবে তৈরি করব ওইভাবে যদি ফলো করে তৈরি করেন তাহলে সবাই, যারা পছন্দ করে না তারাও খুব মজা করে খাবেন। আর এই মাছটা আমাদের এখানে অনেক দাম, কারণ এখানে আমরা যেখানে থাকি সেখানে আমরা বাংলাদেশের মাছ পাই না, হঠাৎ হঠাৎ পাই, তাও খুব কম, সব ধরনের মাছ পাই না। কিন্তু তেলাপিয়া মাছটা আমরা এখানে সবসময় পাই, যার কারণে আমাদের ইচ্ছা না থাকলেও খেতে হয়। আর এই মাছটা হচ্ছে, আমি যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে স্কিনলেস এবং বোনলেস মাছ। মাছটা এরকম, এই মাছটাই আমি আজকে আপনাদের সাথে এই মাছের রেসিপিটাই শেয়ার করে দেখাবো। এই মাছের রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি লাগবে, উপকরণ খুব কম উপকরণ দিয়েই আমরা এই মাছের রেসিপিটা তৈরি করব। তার জন্য লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে মরিচ কুচি, আর সব থেকে যেটা এই মাছের ঝুরি ভাজির জন্য প্রয়োজন সেটা হচ্ছে আদা কুচি। আমি সবগুলো কুচি করে নিয়ে রেখেছি। এখন আমি এই মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। সুন্দর করে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিব। এখানে যারা বাংলাদেশে আছেন তারা আস্ত মাছটা কেটে সুন্দর করে একটু পানি দিয়ে সিদ্ধ করে, হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে কাটা বাছে তারপরে এটাকে ঝুরি করতে পারেন। আমি একটু হালকা তেলে ভেজে নিব, বেশি না, জাস্ট হালকা এপিট ওপিট করে জাস্ট সিদ্ধ হয় এভাবে ভেজে নিব। ওটাও করতে পারেন, আবার সিদ্ধও করে নিতে পারেন। জানেন, আমি এই যে প্যান বসিয়ে দিয়েছি, এখানে হালকা একটু তেল দিয়ে দিব। হালকা তেল দিয়ে দিব, গরম হয়ে আসছে প্যানটা। এবার মাছগুলি সব দিয়ে দিব। মাছগুলি সব দিয়ে দিয়েছি। আবার একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাবো। মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিব। সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার আমি এগুলোকে তুলে নিব। সব মাছগুলো তুলে নিয়েছি। এবার এখানে কিছুটা তেল দিয়ে দিব। পর দিয়ে দেব কুচি করে রাখা আদাগুলি। আদাগুলি দিয়ে একটু তেলের ভিতর নেড়ে চেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর সাথে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড। এখানে প্রায় কুচি করে রাখা 2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। আর দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ ছোট ছোট কুচি করে রাখা। এটা সবার পছন্দ মতো, কেউ কম কেউ বেশি ঝাল খায়,
সেই অনুযায়ী দিবেন। এখন এটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নিব। আর হালকা সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়াটা দিলেও চলে, না দিলেও চলে, হালকা, বেশি না, অল্প করে দিয়ে দিলাম। আর দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করব। হালকা বাদামি হয়ে, এটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমরা এই মাছগুলোকে একটু ভেঙে এভাবে হাতের সাহায্যে বা এটার সাহায্যে ভালো করে আপনি এটা ভেঙে নিয়ে মাছগুলো, পেঁয়াজটা যখন একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে তখন এটার সাথে আমরা মিশিয়ে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তাহলে আমরা ফিরে আসছি, মাছটা লাল লাল করে ভেজে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। মিশিয়ে দিয়েছি আমার মাছগুলি। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার মাছের ঝুড়িটা রেডি, ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মাছের ঝুড়ি ভাজি। এখানে কেউ ইচ্ছা করলে ধনেপাতাটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি করিনি, আমার বাসায় কেউ পছন্দ করে না, এর জন্য। এই তো আজ এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই।